অনেক শক্তি মানে হাল ছেড়ে দেয়, হার মানে গ্রহ দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবে সেই বাপ বেঁধে জিতবো আমি। তুমি কি একজন সেকেন্ড টাইমার? তাহলে ভিডিওটা তোমার জন্য। কারণ হচ্ছে যে সকলের জন্য সেকেন্ড টাইম না। তো আমি আজকে কথা বলবো কাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া উচিত না এবং কাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া উচিত, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। এবং আরেকটি ভিডিও আমাদের সেকেন্ড টাইম বিষয়ে এই চ্যানেলে আসবে এই বছরের জন্য। তো তোমরা আজকে বুঝতে পারবে কাদের সেকেন্ড টাইম দেওয়া উচিত না, বা তুমি যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ, তুমি কি আসলে সেকেন্ড টাইমার চান্স পাবে নাকি, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। কারণ আমি একজন অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে আমি জানি যে আসলে সেকেন্ড টাইমার কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে পড়তে হয়, যাতে তোমরা চান্স পাবে। সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো আমি যদি বলি, আমি কিন্তু গুচ্ছের মধ্যে 57.75 পেয়েছিলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো গুচ্ছের মাঝে যাওয়ার কোনো অপশন নাই, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেয়েছি। তো তোমাকে কিন্তু কিছু মানে ধারাবাহিকতা যদি মেনটেন করতে পারো বা এগুলো যদি কথা শুনতে পারো, তাহলে কিন্তু তোমরা সেকেন্ড টাইম চান্স পাবে। হ্যাঁ, তো যেখানে কথা হলো সেকেন্ড টাইম এক্সাম বিষয়ে যার স্বপ্ন নাই, কি রয়েছে তার, যার স্বপ্ন নাই তার জন্য সেকেন্ড টাইম না। হ্যাঁ, সেকেন্ড টাইম দিব দিব দিব, কিন্তু সেই স্বপ্নটা তোমার মধ্যে আসতেছে না। অর্থাৎ যে সেকেন্ড টাইম যেভাবে প্রিপারেশন নিলে তুমি যে চান্স পাবে, সেই স্বপ্নটা আনতে হবে। সেকেন্ড টাইম কোন বিশ্ববিদ্যালয় রয়েছে? সেকেন্ড টাইম রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেকেন্ড টাইম রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেকেন্ড টাইম রয়েছে গুচ্ছের মধ্যে। তো আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। এই স্বপ্নটা যার মধ্যে নাই ভাই, তার জন্য এই সেকেন্ড টাইম না ভাই, তার জন্য সেকেন্ড টাইম না। আবার বলতে তার জন্য সেকেন্ড টাইম না। দুই নাম্বার হচ্ছে যে যার ধৈর্য নাই, অর্থাৎ এই সময় কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমার ধৈর্যের পরীক্ষা কি জন্য বেশি? কি জন্য বেশি তোমরা বলো তো? অবশ্যই এই জন্যই বেশি, কারণ ফার্স্ট টাইমাররা সব বন্ধুরা একসাথে প্রিপারেশন নেই, মানে একটি ফুর্তি কাজ করে। কিন্তু সেকেন্ড টাইম কয়জন নিতে পারে? সেকেন্ড টাইম হচ্ছে সাহসী যোদ্ধা। সেকেন্ড টাইম কয়জন প্রিপারেশন নিতে পারে? সকলে প্রিপারেশন নিতে পারে না। তো তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার ধৈর্য থাকতে হবে। আর যদি তোমার ধৈর্য না থাকে, আদারস তুমি পরীক্ষা দিও না। হ্যাঁ, তিন নাম্বার কথা বলার আগে একটি কথা হলো, তোমরা যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ, যারা মানবিকে রয়েছে, তা আমাদের কিন্তু আর 15 দিন পর থেকে আমাদের ইংলিশ এবং বাংলার উপরে কিন্তু আমাদের কি হচ্ছে, একটি বেস চালু হতে যাচ্ছে। ইংলিশে 25টা পরীক্ষা, বাংলায় 25টা পরীক্ষা এবং সলভ ক্লাস 10টি থাকবে। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে এবং পরীক্ষা প্লাস দিতে পারবে। হ্যাঁ, এবং আমাদের কিন্তু ডেমো ক্লাস আমরা দিয়ে দিয়েছি আমাদের আমাদের ইয়ার মধ্যে, আমাদের ইউটিউব চ্যানেলে। তুমি যদি না পাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে যে নাম্বারটা দেওয়া রয়েছে। তিন নাম্বার হচ্ছে যার ধারাবাহিকতা নাই, কনসিস্টেন্সি নাই। কনসিস্টেন্সি ইজ ভাইটাল পার্ট ফর এডমিশন টেস্ট। তো তোমাকে এডমিশন টেস্টে যদি ভালো করতে হয়, তোমাকে কনসিস্টেন্সি রাখতে হবে, অর্থাৎ ধারাবাহিকতা রাখতে হবে। এই সময় হতাশা আসবে, অবশ্যই আসবে। তোমার যদি হতাশা আসে, তাহলে কিন্তু তোমার ধারাবাহিকতা রাখতেই হবে। অর্থাৎ আজকে 8 ঘন্টা, কালকেও 8 ঘন্টা পড়তে হবে। আসলেও পড়ার সিকোয়েন্সি যেটা হতে হয়, সেটা হচ্ছে যে আজকে 3 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা 15 মিনিট, পরের দিন 3 ঘন্টা 30 মিনিট। এইভাবে বাড়ালে আসলে তোমার যে বোরিং লেসটা সেটা কাজ করবে, অর্থাৎ বোরিং ফিল হবে না। তো তোমার যদি ধারাবাহিকতা না থাকে, বা তুমি সেকেন্ড টাইম দিও না। ফার্স্ট টাইমে এইভাবে মানে কট খেয়ে ফেলছে, এখন যদি আবার সেকেন্ড টাইম কট খাও, তাহলে কিন্তু তোমার জন্য অনেক খারাপ হবে। তো সেকেন্ড টাইম হচ্ছে যোদ্ধা। তুমি যদি চ্যালেঞ্জটা নিতে পারো, তাহলে তুমি সেকেন্ড টাইম দাও, আদারওয়াইজ তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিও না। হ্যাঁ, এটা আমি বলতেছি। আর তোমাদের জন্য আমাদের কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেসও চলতেছে, একদিন পর পর পরীক্ষা দিতে পারবে টপিকের উপরে। তো এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে কমেন্ট বক্স বা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এখানে যোগাযোগ করো, আমাদের সাথে কথা বলো। সেকেন্ড টাইম তোমার জন্য একটি সিট অবশ্যই রয়েছে। তো আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।